একটি লাইব্রেরি যেখানে পৃথিবীর সমস্ত প্রাচীন বিজ্ঞান, চিকিৎসা, গণিত, দর্শন, প্রযুক্তি, এমনকি মহাবিশ্বের গোপন সূত্র পর্যন্ত লেখা ছিল। এবং একদিন সব পুড়ে ছাই হয়ে গেল। এই আগুন শুধু কাগজ পুড়িয়ে দেয়নি, এটা হয়তো আমাদের ভবিষ্যতেও ধ্বংস করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই লাইব্রেরি অফ আলেকজান্দ্রিয়াতে আসলে কি ছিল, আর কে বা কারা এই বিশাল জ্ঞান ভাণ্ডার ধ্বংস করলো? খ্রিস্টীয় 3য় শতাব্দীতে মিশরের আলেকজান্দ্রিয়া শহর প্রতিষ্ঠিত হয়েছিল লাইব্রেরি অফ আলেকজান্দ্রিয়া। এটি ছিল জ্ঞানের রাজধানী। মিশর, গ্রিস, ভারত, পারস্য, চীন, প্রত্যেক দেশের প্রাচীন স্ক্রল, পুঁথি ও জ্ঞান এখানে জমা হতো। আপনি কি কল্পনা করতে পারেন এক লাইব্রেরিতে পুরো পৃথিবীর জ্ঞান একসাথে রাখা ছিল? এটাই ছিল প্রাচীন বিশ্বের ভূগোল। কিন্তু এই লাইব্রেরির ভেতরে আসলে কি ছিল? গ্রিক বিজ্ঞানীর হ্যান্ডরাইটিং থিওরি, প্রাচীন ভারতীয় নিউমেরিয়াল সিস্টেম, মিশরের চিকিৎসা পদ্ধতি, পারস্যের জ্যোতির্বিদ্যা, এমনকি গোপন জ্যামিতিক সূত্র যা আজও অজানা। অনেক গবেষক মনে করেন এখানে এমন নথি ছিল যা মানব জাতিকে 1000 বছর এগিয়ে দিতে পারে। উড়ন্ত যান, মানব অ্যানাটমি, এমনকি পারমাণবিক ধারণা সবই হয়তো ছিল, কিন্তু আগুনে সব হারিয়ে গেছে। এবার প্রশ্নটা এখানেই, এই লাইব্রেরি ধ্বংস হলো কিভাবে? জুলিয়াস সিজারের আগুন, খ্রিস্টান উগ্রবাদীদের আক্রমণ, নাকি মুসলিম শাসন ব্যবস্থার জন্য, বা মুসলিম শাসক খলিফা উমরের আদেশে? তাহলে কি এটি শুধু দুর্ঘটনা ছিল, না বরং ইচ্ছাকৃতভাবে জ্ঞানকে ধ্বংস করার ষড়যন্ত্র? আপনি কি বিশ্বাস করেন? কেউ চেয়েছিল যেন মানব জাতি এগোতে না পারে। হাইপাটিয়া একজন অসাধারণ নারী গণিতজ্ঞ ও দার্শনিক। তিনি ছিলেন লাইব্রেরি অব আলেকজান্দ্রিয়া এর শেষ আলোকবর্তিকা। কিন্তু উগ্রবাদীরা তাকে হত্যা করে। তাকে প্রাচীনকালে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, কারণ তিনি সত্য জানতে চেয়েছিলেন। আপনি কি ভাবেন, এই পৃথিবীতে সত্য জানার জন্য জীবন দেওয়া মানুষের আমরা আজ ভুলে গেছি? এখন একবার ভাবুন, যদি সেই গ্রন্থাগারটি বেঁচে থাকতো, তাহলে আজ আমরা কোথায় থাক? এআই অনেক আগেই আবিষ্কৃত হতো। মানুষ কি 500 বছর আগেই চাঁদে যেতে পারত? চিকিৎসা কি মৃত্যুকে হার মানাতো? সম্ভবত আজ আমরা টাইম ট্রাভেল করতাম বা অন্য গ্রহে বসবাস করতাম। লাইব্রেরি অব আলেকজান্দ্রিয়া আর নেই, কিন্তু তার ছায়া আজও আমাদের পেছনে হাঁটে। এটা শুধু একটি লাইব্রেরি ছিল না, এটা ছিল মানব সভ্যতার সবচেয়ে বড় জ্যোতি। আপনি কি সত্য জানার জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত? আপনি কি বিশ্বাস করেন একদিন সেই হারানো জ্ঞান আবার ফিরে আনা যাবে? নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। নিচে কমেন্টে জানিয়ে দিন আপনার মতে সবচেয়ে মূল্যবান হারানো জ্ঞান কি হতে পারে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন, কারণ আমাদের লক্ষ্য হারিয়ে যাওয়া সত্যকে খুঁজে বের করা।